নির্বাচন বানচাল ও পিছিয়ে দিতে যে শক্তি কাজ করছে তার পক্ষেই মাঠে নেমেছে জামায়াত। অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। কয়েকটি রাজনৈতিক দল নিজেদের হীন স্বার্থে পিআর সহ নানা দাবিতে জনগণকে বিভ্রান্ত করছে বলেন তিনি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জনাব সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে জামায়াত কি কোনো ষড়যন্ত্র করছে? বিএনপি কেন এই অভিযোগ করছে? আপনাকে ধন্যবাদ। জামাত কোনো ষড়যন্ত্র করছে কিনা এটা নিশ্চয়ই এটা প্রধান দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের এবং তাদের যে রাষ্ট্র প্রশাসন বা তাদের গোয়েন্দা সংস্থাগুলো, তারা ভালো বলতে পারবে যে ফেব্রুয়ারি নির্বাচনকে পিছানো বা ভেস্তে দেওয়া বা ভণ্ডুল করার কোনো পায়তারা আছে কিনা। আর যারা অভিযোগ করেছেন তাদের দিক থেকে তো নিশ্চয়ই তারাও হয়তো তথ্য প্রমাণ উপাত্ত দিয়ে তারাও নিশ্চয়ই কথা বলবেন। তবে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেগুলো একটু গুরুত্বপূর্ণ। এমন কিছু প্রশ্ন ধরুন জামাত বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে, কয়েকটি দল থেকে, যেগুলো এই মুহূর্তে যেগুলো আমরা ঐক্যমত কমিশনে আলোচনা হয়নি, অথবা ধরুন যে বিষয়গুলো এখন নির্বাচনের অনুষ্ঠানের সাথে শর্ত হিসাবে জুড়ে দেওয়ার কোনো সুযোগ, যেমন পিআর এর প্রশ্ন যদি, তাহলে আমরা নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনাই হয়নি। এমনকি ঐক্যমত কমিশনও পিআর এর বিষয়টা তাদের কোনো এজেন্ডার ভিতরে সেটা স্থান পায়নি। দু একটা দল বলেছেন সেটা অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা হয়েছে। তার মানে রাজনৈতিক দলগুলো তারা যেমন নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা নেয়, তার মানে বিদ্যমান যে নির্দিষ্ট আসন এবং প্রার্থীদের দল এবং মার্কায় ভোট দেওয়ার যে পদ্ধতি সাধারণভাবে পার্লামেন্টে সেভাবে অনুষ্ঠিত হবে বলে আলোচনাটা হয়েছে উচ্চকক্ষ। আমরা কয়েকটা দল মিলে আমরা উচ্চকক্ষের ব্যাপারে আমরা সম্মতি দিয়েছি, সেটা পিআরএ হতে পারে, সেটাও নোট অফ ডিসেন্ট সহ সেটা গৃহীত হয়েছে। মানে এটাকে ধরুন কোনো রাজনৈতিক দল যদি শর্ত হিসাবে তারা যদি উত্থাপন করেন, তাহলে সেটা কোনো যুক্তির কোনো বক্তব্য না, কোনো যুক্তিগ্রাহ্য কোনো আর্গুমেন্ট তাতে কিন্তু হবে না। তাতে এরকম সন্দেহ তৈরি হতে পারে, তাহলে এগুলোকে ইস্যু হিসাবে তুলে আসলে নির্বাচনটাকে পরোক্ষভাবে কেউ এটাকে ভণ্ডুল করতে চান কিনা, এরকম প্রশ্ন নানা মহলে ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। আরেকটা প্রশ্ন, অনেকে বলছেন যে ঐক্যমত কমিশনের আমরা যে জুলাই সনদ, কেউ বলছেন এটাকে একটা সাংবিধানিক অধ্যাদেশ দিয়ে সেটাকে কার্যকারী করা। আমরা জানি যে সংবিধানে যে কোনো পরিবর্তন, সংশোধন, এটার জন্য মানুষের ম্যান্ডেট লাগবে, মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে মানুষ যখন তার প্রতিনিধি বা পার্লামেন্ট নির্বাচন করবে, তারা আলাপ আলোচনা করে আমরা জুলাই সনদ, যেখানে দলগুলো আগে তারা স্বাক্ষর করবেন, অঙ্গীকারনামাও তারা স্বাক্ষর করবেন, রাজনৈতিক দিক থেকে বা নৈতিকভাবে সেগুলোকে তারা সংবিধানে যুক্ত করবে। এর আগে যদি আপনি কোনো অধ্যাদেশ জারি করে কার্যকারী করতে চান, এটা আপনি বলেছি তৈরি হবে এবং এটা একটা বিপদ। কিন্তু জনাব সাইফুল হক, আপনি কি মনে করেন এই ধরনের অভিযোগ রাজনৈতিক সমঝোতাকে জটিল করে তুলছে? হ্যাঁ, আমি আপনার প্রশ্নের সঙ্গে একমত হব। এই প্রশ্নগুলো উত্থাপন করা মানে গোটা পরিস্থিতিকে আপনি অপ্রয়োজনীয় ভাবে আপনি জটিল করছেন, নতুন নতুন ইস্যু হাজির করছেন। যেই ইস্যুগুলো হাজির করার অর্থ হচ্ছে যে বাস্তবে আপনি নির্বাচনের কথা বলছেন, কিন্তু এমন বিষয় হাজির করছেন যে বিষয়গুলো আসলে এই ফেব্রুয়ারি নির্বাচনের আগে, এই বিষয়গুলো অনেক আগে আমরা রিজলভ করেছি, এবং যেগুলো অনেকটা আপনি গায়ের জোরে, অনেকটা আপনি শক্তি প্রদর্শন করে যেগুলো হয় সরকারকে চাপে রাখতে চান, অথবা কোনো রাজনৈতিক দলকে আপনি হয়তোবা চাপে রাখতে চান। তবে আমি এটা আপনাকে বলতে পারি, রাজনৈতিক দলগুলো মাঠে যেটা বলেন সবগুলোকে এতটা গুরুত্ব সহকারে নেবার প্রয়োজন নেই, কারণ রাজনৈতিক প্রয়োজনে, প্রচারের জন্য, ক্যাম্পেইনের জন্য সরকারকে চাপে রাখা, কোন রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার জন্য অনেক রাজনৈতিক দল অনেক কথাই বলবেন। সরকার কোন পথে হাঁটবে? সরকার হাঁটবে রাজনৈতিক দলগুলোর সাধারণ যে ইচ্ছা, জনগণের সাধারণ যে ইচ্ছা, যে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে, আপনি থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন
সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, এ নিয়ে আপনার কোনো সন্দেহ রয়েছে কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি হয়তো প্রথমটা শুনতে পাইনি। দেখুন, আমি একটু পরিষ্কার করে বলি যে আমরা বিভিন্ন সময় কথাবার্তায় যেটা বলেছি, আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তাতে আমরা আশা করছি, এই শব্দটা আমাকে বলতে হচ্ছে, এবং আমার ধারণা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু আমি খুবই দুঃখের সাথে বলছি যে আমি গত 5 দিন ঢাকার বাইরে ছিলাম, গত রাত্রে এসেছি। এইখানে বিভিন্ন দলের সম্ভাব্য এমপি প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, আমি একটা লোকও খুঁজে পেলাম না যে যারা আমাকে রাজনীতিতে প্রথম প্রশ্ন করে, ভাই ফেব্রুয়ারি থেকে নির্বাচন হচ্ছে। আমি বললাম যে কেন, অসুবিধা কি? কয় না, কোনো আলামত তো টের পাচ্ছি না। অর্থাৎ আমি পরিষ্কার করে বলতে চাই, মানুষের মধ্যে এই সন্দেহটা এখনো রয়ে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। এর পেছনে সম্প্রতি যদি বলেন, ডক্টর ইউনূস সাহেব তিনি ওই যে বাইরের একটা সাক্ষাৎকারে যেয়ে বললেন যে জনগণ নাকি থেকে 5, 10, 50 বছর চায়, তার মানে এটি একটা সংকট। তারপরে উনি শ্রীলঙ্কার উদাহরণ যখন সাংবাদিক জিজ্ঞেস করলো, বললো এই সরকার আর এই সরকার এক না। তারপরে হচ্ছে যেমন ধরুন যে ওনার সমর্থক গোষ্ঠী বলে যারা পরিচিত, তারা এমন এমন জিনিস সামনে নিয়ে আসছে, তাতে করে মানুষের মধ্যে কিন্তু এই সংকটটা তৈরি বাড়ছে। হচ্ছে। জনাব প্রিন্স, হ্যাঁ, আরেকটি বিষয় জানতে চাই, জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি, সংস্কার হয়নি, এ পরিস্থিতিতে নির্বাচন কেমন হবে? না, আমার কাছে মনে হয় এইটা আর একটা বড় সংকট। এক্ষেত্রে আমরাও বিভিন্ন সময় যেটা বলেছি, আমি জানি না এটা হয়তো অনেককে বুঝাইতে পারিনি। জুলাইয়ের সনদের নামে যে কালক্ষেপণ করা হচ্ছে, আমি কালক্ষেপণ শব্দটা বুঝে শুনে উচ্চারণ করলাম, এবং যেভাবে তথাকথিত ঐক্যমতের চেষ্টা করা হচ্ছে, সেটাই তো মানুষের মনে আর একটা শঙ্কা জাগ্রত হচ্ছে। কেন, আমি আপনাকে একটু সহজ করে ছোট করে বলি। প্রথম কথা হচ্ছে, সনদের নামে দেখেন যে আলোচনাগুলো তারা আমাদের সামনে আনলেন, সেখানে আপনি দেখবেন জনগণের কিন্তু সরাসরি স্বার্থ নাই। জাতীয় ন্যূনতম মজুরির কথা নেই, আমার কর্মসংস্থানের কথা নেই, আমার শিক্ষা ব্যবস্থার কথা নেই, আমার কৃষকের কথা নাই, মানে এই ধরনের স্বাস্থ্যের কথা নাই, অর্থাৎ সাধারণভাবে কথা নাই। মানুষ কিন্তু অন্ত ইন্টারেস্টেড না। আমরা কাগজে কলমে সংবিধান এবং অন্যান্য বিষয়ে আরো কতগুলো কথা বললাম, ঠিক আছে, এগুলো জরুরি প্রয়োজন। কিন্তু ঐক্যমত্য সনদের মধ্যে যে পয়েন্টে আমরা একমত হলাম, সেটা নিয়েই তো শুরু করা হবে। কিন্তু ওনারা যে কথাগুলো নিয়ে আসলেন, তাতে দেখবেন ঘোরতর দ্বিমত অনেকের আছে, আমাদের দল সহ। অনেক বিষয় নোট অফ ডিসেন্ট আছে। তাহলে এইটাকে ধরেই যদি ওনারা সনদ বলতে চান, তাহলে এইটাই তো ঐক্যমত্য এক নম্বর নাই। তাহলে ঐক্যমত্য নামে যেটা করছে, এটা ওনারাই সংকট তৈরি করছেন। আরেকটা হচ্ছে ভূমিকা এবং বাস্তবায়ন পদ্ধতি, এইটা নিয়ে নতুন একটা জটিলতা তৈরি হচ্ছে। এবং এই ধরনের জটিলতার মধ্যে যখন মানুষ দেখে ওর ঐক্যমত্য হচ্ছে না, তখন কিন্তু প্রশ্ন মানুষের মধ্যে উদয় হইতেই পারে যে এই ব্যাপারে ঐক্যমত্য হবে না, সুতরাং ইলেকশন কি হবে। আমরা যার জন্য জনাব প্রিন্স বলেছিলাম, থাকুন, যেটা ডক্টর আবারও ইউনূস আসবো সাহেবের সাথে আপনার যে কাছে, কথা। আবারও চলে যেতে চাই জনাব সাইফুল হকের কাছে। জনাব সাইফুল হক, এবারের নির্বাচনে ব্যাপক হানাহানির আশঙ্কা করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে পারবে তো? আমি মনে করি যে হ্যাঁ, আপনি যেটা বললেন যে নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য অবশ্যই আমরা করতে চাই। সরকার প্রধান নিজেই তিনি বারবার করে বলে আসছেন, তিনি ইতিহাসের সেরা নির্বাচন তিনি এবার করে বিদায় নিতে চান। কিন্তু এখনো পর্যন্ত সেরা নির্বাচন করার জন্য বিশেষ পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারি দায়িত্বের মধ্যে যেভাবে আসা দরকার, যারা মানুষের আস্থাটা অর্জন করবে, সেটা পুরোপুরি আনা গেছে এখনো বলা যাবে না। যে কারণে এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে, যারা এবার ভোট কেন্দ্রে যাদেরকে ডিপ্লয় করা হবে। আমি মনে করি যে হ্যাঁ, কিছু চ্যালেঞ্জ আছে, কিছু ঝুঁকি আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পুলিশ আর্মি দিয়ে তো আপনি ভালো নির্বাচন করতে পারবেন না। রাজনৈতিক দলগুলো সর্বাত্মক সহযোগিতা লাগবে, বিশেষ করে ভোটার এবং জনগণ, যারা সবার যারা আসলে সহযোগিতাই লাগবে। জনাব সাইফুল হক থাকুন, আবারও যাব জনাব প্রিন্সের কাছে। জনাব প্রিন্স, নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে পারবে না, এটা তো নিশ্চিত? না, এখন সাধারণভাবে যা আমরা দেখতে পাচ্ছি, তাতে তো কোনো অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে দেখা যাচ্ছে না, এটাই বলতে পারি। জি, সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের রাজনৈতিক তাৎপর্য কি হবে না, বলে আপনি মনে করেন? না, আমি মনে করি এইখানে কোনো দলের আলোচনাটা আগে আনার থেকে
প্রয়োজন হচ্ছে আপনি নির্বাচনের প্রশ্ন যখন থাকবে, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে, যেটা এখনো পর্যন্ত শুরু হয়েছে বলে আমাদের ভালোভাবে জানা নেই, এইটা আগে নিতে হবে। আগে সেই জায়গাটা করে আপনি একটা বাস্তব পজিশন নেন। আর যে দলটির কথা বললেন, তারা তো সম্প্রতিকালে যে হত্যাযজ্ঞ সংগঠিত করেছে, তাদের যারা হত্যার সাথে প্রকৃত জড়িত, এটা বিচার হচ্ছে, যদিও বিচার নিয়ে নানা জটিলতা আছে। জি, হত্যা মামলা জনাব এমন ভাবে প্রিন্স, আসামি আরেকটি করা বিষয় একটু হয়েছে, জানতে চাই যে তাদের আওয়ামী প্রবলেম। লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এমন একটি কথা আসছে, কারা করছে? এক এক দল তো এক একজনের বিরুদ্ধে অভিযোগ করছে। আমি ঠিক বুঝতে পারিনি আপনার কথাটা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, কারা করছে? এক এক দল কিন্তু এক একজনের কথা বলছে, এক একজনের বিরুদ্ধে বলছে। আপনার কি মনে হয়? না দেখুন, এইটার এক কথায় উত্তর দেওয়া যায় না। আমরা তো একসময় শুনেছি যে এই যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের সাথে থেকে কাজ করেছে। তো এখন এগুলো সব বুর্জুয়া রাজনৈতিক দল। ওদের দেখবেন শেষে নিজেদের স্বার্থ সব ঠিকই আছে, ওরা সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করে না, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, এই স্বার্থে কিন্তু তারা নানা সময় তারা নানাভাবে, আপনি এখন হয়তো দৃশ্যত না দেখলে একসময় দেখবেন যে এদের সাথে সম্পর্ক রয়ে গেছে। কারণ এরা কিন্তু সমাজের বেসিক চেঞ্জ চায় না, আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন চায় না। সুতরাং এইগুলো কম বেশি থাকবে, কিন্তু আমাদের প্রয়োজন হলো গণতন্ত্রের পথে যাত্রার জন্য একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা। এবং রাজনীতিতে যদি আমরা নীতিনিষ্ঠ বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে পারি, তাহলেই কেবলমাত্র এই শক্তিকে পরাস্ত করতে পারবো। তার আগে এই ধরনের নানা ধরনের রাজনীতির, ওই যে বুর্জুয়া দলগুলোর, মানে কোড আনকোড করে বলি খেলা, খেলা শব্দটা আমি যদিও উচ্চারণ করতে চাই না, বামপন্থী নীতিনিষ্ঠ রাজনীতিকরা উচ্চারণ করে না, ওনারা তো রাজনীতিকদের খেলায় পরিণত করেছে। সুতরাং খেলায় আজকে হারলো, আবার দলে আসলে আবার নিল, আবার তাদের স্বার্থ গোষ্ঠী করলো, এইগুলো চলতে থাকবে। কিন্তু এটা আমরা বুঝতে নির্বাচন পেরেছি, যত আমাদের হাতে বিলম্ব করব, একেবারেই সময় নেই। গণতন্ত্রের পথে জনাব যাত্রা। রুহিন হোসেন প্রিন্স এবং জনাব সাইফুল হক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, সময় দেবার জন্য।